শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি শহরের দিনবাজার মাছ বাজারের টিনের শেড খসে বিপদ ঘটার আশঙ্কায় মাছ ব্যবসায়ীরা। ওই বিপদ হতে পারে ক্রেতাদেরও। মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন, মাথার ওপরে থাকা টিনের শেড এত বিবর্ণ ও জীর্ণ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ওপর থেকে খসে পড়তে পারে তাদের গায়ের ওপর। এদিকে এই দিনবাজারের মাছ ব্যবসার সাথে জড়িয়ে আছেন শতাধিক ছোট বড় মাছ ব্যবসায়ীদের পাশাপাশি মাছ কাটিয়েরা। আর মাছ বাজারের পরিসর কম থাকায় ঠেলাঠেলি করে মাছ কিনতে হয় ক্রেতাদের। সে না হয় হলো, কিন্তু প্রাচীন ওই টিনের শেডটি হেলে আছে, তাও প্রায় কয়েক মাস ধরে। এদিকে মাছ ব্যবসায়ীরা বলছেন, বারবার প্রশাসন থেকে স্থানীয় কাউন্সিলরকেও জানিয়েছেন এমন সমস্যার কথা, কিন্তু কোনোভাবে হেলদোল দেখছেন না তারা বলে অভিযোগ। এদিকে সামনে চলে আসছে বর্ষা, তাই ওই টিনের পুরনো শেডটি ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দেবে। মাছ ব্যবসায়ীদের পাশাপাশি মাছ কিনতে আসা ক্রেতাদেরও বিপদ ঘটতে পারে ওই টিনের শেড থেকে। ফলে তারা দাবি করছেন, খুব দ্রুত দিনবাজার মাছ ব্যবসায়ীদের মাথার উপরকার বিবর্ণ ও জীর্ণ হয়ে ওঠা শেডটির সংস্কার করা হোক। ওই টিনের শেডটিকে দূর থেকে দেখলেই বোঝা যায় যে কোনো সময়ে ভেঙে চুরে পড়তে পারে মাথার ওপর। তাতে মাছ ব্যবসায়ীরা এবং তাদের সাথে মাছের ক্রেতারাও চরম বিপদের মুখে পড়তে পারেন। জলপাইগুড়ি শহরের ভেতরে আরও কয়েকটি বাজার রয়েছে, যার মধ্যে স্টেশন বাজার, মিউনিসিপ্যাল মার্কেট, ইন্দিরা কলোনি বাজার, বয়েলখানা মার্কেট, বউ বাজার, বিবেকানন্দ মার্কেট এবং রেসকোর্স মার্কেট। এতগুলো বাজারের মধ্যে মাছের বাজারের পাকাপোক্ত ভালো অবস্থা আছে একমাত্র মিউনিসিপ্যাল মার্কেটের। তাছাড়া বাদবাকি বাজারের ভেতরে থাকা মাছের বাজারের জায়গা অত্যন্ত খারাপ। ওই সব জায়গায় যে পরিমাণ মাছ বিক্রি হয় তা ভীষণই অল্প। সেদিক থেকে ভাবলে দিনবাজারের মাছ বাজার যথেষ্ট পুরনো আর বড়, প্রায় 2000 স্কোয়ার ফুট এলাকা নিয়ে আছে। আজও বর্ষার সময় চরম ভোগান্তি দেখা দেয় ওই বাজারে। তাছাড়া শুকনোর সময় মাছ বাজারে গেলে বাড়ি গিয়ে পরনের কাপড় বহু ক্ষেত্রেই বদলাতে হয়। ওই বাজারটি জলপাইগুড়ি পৌরসভার অধীনে রয়েছে। দিনবাজারেই মাছ নিলামের ব্যবস্থা আছে। ওখান থেকে সমস্ত বাজারে খুচরো ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে গিয়ে বিক্রি করে থাকেন। আবার অনেকে স্থানীয়ভাবে পুকুর, নদী বা অন্যান্য জলাশয় থেকে মাছ নিয়ে এসে বিক্রি করে থাকেন। দিনবাজারের মাছ ব্যবসায়ীদের জায়গা প্রচণ্ড নোংরা, সেই সাথে দারুণ দুর্গন্ধ নাকে আসে। খিচ অবস্থা বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত, যা কিনা কাদা কাদা অবস্থা। কখনো কখনো পিছলে যেতে হয়। এক কথায় মাছ বাজার মানে খারাপ এবং অস্বাস্থ্যকর পরিবেশ এখানে। আর অব্যবস্থা থাকার কারণে করলা নদীর বুকে মাছ বাজারের বর্জ্য ফেলা হয়ে থাকে বলেও অভিযোগ আছে। দিনবাজার মাছ বাজারের মাছের গাড়ি আসার জন্য যে পথ রয়েছে শিল্প সমিতি পাড়ার ভেতর দিয়ে, তার পরিসরও ছোট। ওখান দিয়েই মাছ বাজারে মাছের গাড়ি, ভ্যান রিক্সা, টোটো সবই ঢোকে এবং বের হয়, যার প্রভাব পড়ে ওখান দিয়ে থাকা ছোট ধরনের সবজি ব্যবসায়ীদের ওপর। তাই অনেকেরই দাবি, নতুনভাবে পরিকল্পনা করে মাছ বাজার গড়ে তোলা দরকার, তা না হলে বিপদ ঘটার সম্ভাবনা আর খুব দূরে নয়। মাছ বাজারে পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই। একটা হিসেব থেকে জানা গিয়েছিল, দিনবাজারের মাছ বাজারে মোট 23 জন পাইকারি মাছ বিক্রেতা আছেন। খুচরো ব্যবসায়ী যারা পুরসভার তৈরি শেডের নিচে আছেন, তাদের সংখ্যাটা 30-32 জনের মতো। আর যারা নথিভুক্ত না হয়ে মাছ বাজারে মাছ বিক্রি করে থাকেন, তাদের সংখ্যা প্রায় 40 জনের মতো। বর্তমানে মাছ বাজারটিকে আগের জায়গা থেকে 1982 সালে সরিয়ে আনা হয়েছিল। তবে তাদের প্রত্যেকের দাবি, মাছ বাজারের শেডটির সংস্কার অত্যন্ত জরুরি। 4 মাস ধরে তো ভেঙে পড়ে আছে, ঝুলে আছে, যে কোনো মুহূর্তে পরে ভেঙে পড়ে দিয়ে দেওয়া বললে পরে অনেকে মরে যাবে। বলেছেন প্রশাসনকে? হ্যাঁ, প্রশাসনকে বলেছেন? প্রশাসনকে না, আমি কাউন্সিলরকে বলা হয়েছে। কাউন্সিলর এমনি এসে দেখে গেছে, লোক আসছে দেখে গেছে, কিন্তু এখন রিপেয়ারিং হয়নি। কি চান আপনারা? রিপেয়ারিং তাড়াতাড়ি করলে ভালো হয়। এখানে কয়েক হাজার মানুষ তো রোজ বাজার করে, অনেক হাজার মানুষ বাজার করে, অনেক বাজার করে, অনেকে এখানে মাছ টাছ কাটে। মাছ কাটার সময় যত লোক থাকে, যদি ভেঙে পড়ে যায় অনেকে মরে যাবে। যখন তখন চলে, যখন তখন বিপদ মানে কি, এখনই ঝাঁকি মারা শেষ, আর কেউ বাঁচবে না। কেউ সময় আসে দেখে যাচ্ছে, ব্যাস দেখা শেষ। রিপেয়ারিং